আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা ইমেজের অ্যালাইন এবং ক্রপিং সিস্টেমগুলো দেখব। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ইমেজে ওয়ার্ডে ইমেজ নিয়ে বিভিন্নভাবে ক্রপ করার দরকার হতে পারে, অ্যালাইনমেন্টের দরকার হতে পারে। এই বিষয়টাই আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। তো অ্যালাইনমেন্টে আমার জন্য আমরা প্রথমে যেটা দরকার, আমাদের একটা পিকচার আনতে হবে। তো আমরা একটা পিকচার নিয়ে আসলাম। পিকচার নিয়ে আসার পরে এখানে খেয়াল করুন, এই যে অ্যালাইন, ঠিক আছে, এখানে অ্যালাইন। তার আগে আমাদেরকে এখানে আমরা কিছু টেক্সট নিয়ে আসি। যেহেতু এখানে কোনো টেক্সট নাই, এই জন্য হয়তো অ্যালাইনমেন্ট শো করতেছে না। তো আমরা এখানে অ্যালাইনমেন্ট এখানে নিলাম। ইমেজটাকে প্রথমে নিয়ে যাচ্ছি এটা। আচ্ছা, এরপরও এখানে নেই, আমরা টেক্সট এখানে স্কোয়ার করে দিচ্ছি। স্কোয়ার করে দেওয়ার পরে দেখুন এখানে এই যে অ্যালাইনমেন্টগুলো চলে এসছে, ঠিক আছে। তো এখন এখানে অ্যালাইনমেন্ট লেফট যেহেতু আছে, এটার কিছু করতে হবে না, ডিফল্ট হিসাবে আছে লেফট। আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলে এটা অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেল। যদি রাইটে দিই, রাইটে হয়ে গেল। এরপরে টপে দিলে, টপে তো আছেই এখন, এটা আপাতত। এরপরে মিডিলে যদি দিই, মিডিলে হয়ে গেল। মিডিলে হয়ে গেল অ্যালাইন সেন্টার মিডিল। দেখুন এখানে সেন্টার দিলাম, এরপর এখানে মিডিল দিলাম, একদম পেজের এবং মিডিলে চলে আসছে। এরপরে যদি আপনি বটমে দেন তাহলে বটম। আমরা কিন্তু উপরের এখানে এই যে দিয়েছি, এটা সেন্টার আছে, এই দিক থেকে আমরা বটম দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপর অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু মার্জিন, পেজের সাথে সংশ্লিষ্ট থাকলো। এরপরে আরও বিষয় আছে, আমরা এখানে একটু অ্যালাইন দিয়ে এটাকে টপে নিয়ে আসছি। দেখুন এখানে আরেকটা বিষয় আছে, রোটেট অপশন আছে। এখান থেকে আপনি যদি ইমেজটাকে ঘোরাইতে চান, তাহলে এখান থেকে আপনি এটা দিয়ে ঘোরাতে পারবেন। দেখুন আপনি যে কোনো এটা দিয়ে পারবেন, এইভাবে ঘোরাতে পারবেন। কিন্তু যদি আপনি এখান থেকে রোটেট করতে চান, দেখুন 90 ডিগ্রিতে ঘুরে যাবে। আবার এটা রাইটে 90 ডিগ্রি, এরপরে লেফটে 90 ডিগ্রি। অথবা আপনি যদি ফ্লিপ ভার্টিক্যাল ঘুরাতে চান, এখানে দেখুন ফ্লিপ হরিজন্টাল, এই যে এইভাবে। এরপরে আরও মোর রোটেশন অপশন তো আছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিয়ে এটা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, শেষ বিষয় দেখব আজকের টিউটোরিয়াল। দেখুন ক্রপ মানে হলো আপনি এখান থেকে ইমেজটাকে কাটবেন। এখানে ধরেন যে আপনার এইগুলো দরকার নাই, ঠিক আছে। তো এই যে এইখানে ক্রপ করা মাত্র এই কালো দাগগুলো চলে আসবে। এর উপরে আপনি কার্সর রেখে চেপে ধরে যে কোনো দিকে এই যে উপরে দিয়ে দিয়ে আপনি নিয়ে যান, এটা ক্রপ হয়ে যাবে। এটা ক্রপ, দেখুন এইভাবে এটা। তো এই হলো বিষয় আজকে। আর কিছু অনেকগুলো বিষয় দেখলাম, আস্তে আস্তে আমরা আরও বিষয়গুলো দেখব। এখানে আরেকটা বিষয় শেষ করে দেই, যেহেতু ইমেজের বিষয় আর ক্লাস করতে চাচ্ছি না। এখানে ওয়াইড এবং হাইট, এটা তো আপনি বুঝতে পারছেন যে এই ইমেজের যে সাইজটা আপনি এখান থেকে এটা করে দিতে পারেন। যদি 5 দেন, এখানে 5 সেন্টিমিটার পর্যন্ত ওয়াইড হবে। এবং এটা যদি হাইট দেন 3, তাহলে এটা আবার 3 হাইট বানাবে। এটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এর সাথে অটোমেটিক্যালি। তো এই হলো বিষয় সাইজের। এখানে এই যে এইটা তুলে দিলে আর এটা ওইভাবে চেঞ্জ হবে না। দেখুন আপনি এখন এখানে যদি এটা 5 দেন, তাহলে এটা 5ই হবে। আর এটা যদি এখন 4 দেন, এটা 4 হবে। তো যেটা আমরা ওখানে যেটা ছিল যে অ্যাসপেক্ট রেশিও হিসেবে এটা ধরছিল, যে আপনি এখানে যা দিবেন তার সাথে এটা অটোমেটিক্যালি এটা ধরবে, ঠিক আছে, মানে সৌন্দর্যর জন্য। তো এই হলো বিষয় আজকে এই পর্যন্তই। আর ভবিষ্যতে এরপরে আমরা ক্লিপ আর্ট নিয়ে কাজ করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।